শেখ মুজিবের অবদান তো বেশি ছিলই। এটা সবাই জানে, কারণ উনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, উনি জেল খেটেছেন, উনি ওনার ফ্যামিলির সাথেও থাকতে পারেননি অনেক বছর। বিপ্লবের পর আজকের যে 16 ডিসেম্বর আজকের বিজয় দিবস, আমাদের আবেগ অনুভূতি এই জন্য এই জুলাই বিপ্লবের পর কিন্তু বিজয় দিবসকে ঘিরে অনেকটাই পরিবর্তন হয়েছে। মানুষ যে এই দেশের জন্য, বাংলাদেশের জন্য এত যুদ্ধ করেছে আরেক দেশের বিরুদ্ধে, তাকে কি আমরা ভুলে যেতে পারি? না, শেখ মুজিবকে আমরা কিভাবে ভুলে যাব? উনি আমাদের ভালোবাসার মানুষ। লাগতেছে আপনাকে ছাড়া প্রথম বিজয় দিবস, ভালো লাগতেছে। যাই হোক, মনে হচ্ছে দেশ আগের থেকেই স্বাধীন, এই নতুন করে 2024-এ স্বাধীন, এটা কোনো স্বাধীনতা বলতে কিছুই না। স্বাধীনতা কিরকম পেলাম আমি জানি না। আমরা চাচ্ছি যে যেটা আমরা যেন সৎ হয়ে মানুষ হতে পারি, আমরা যেন ন্যায়ের পথে থাকতে পারি, অন্যায় অবিচারকে দূর করতে পারি। স্বাধীনতা সেটাকে আমাদের ধরে রাখতে হবে। 30 লক্ষ মা বোনের শহীদদের বিনিময়, রক্তের বিনিময়ে যে আমরা অর্জিত স্বাধীনতা পেয়েছি, সেটাকে ধরে রাখতে হবে। আমাদের এই বিজয়ের মাসে 16 ডিসেম্বর একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, আমরা সবাই সম্প্রীতির সাথে বসবাস করতে চাই, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠুক, এই প্রত্যাশায় ব্যক্ত রাখি। আর আমরা যাতে সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে বসবাস করতে পারি, এটাই আমাদের বারবার উদযাপন করতে চাচ্ছি। এবং এটা গণতান্ত্রিক দেশ, আমরা চাচ্ছি যে সরকারই আসুক না কেন, আমাদের বাংলাদেশটা যেন অক্ষত থাকে, আমাদের বাংলাদেশ যেন আমাদের সুন্দর মনোরম পরিবেশে সবাইকে নিয়ে যেন মিলেমিশে আমরা থাকি। বাক স্বাধীনতা এখনো রয়েছে, এখনো পাচ্ছি না আমরা বাক স্বাধীনতা, এখনো সমস্যা হচ্ছে, এখনো আমরা মনে হচ্ছে যে আমরা কথা বলতে ভয় পাচ্ছি, আমরা মন খুলে কথা বলতে। আমরা বাংলাদেশকে নতুন ভাবে এবং নতুন জায়গায় দেখি। 16 ডিসেম্বর বাংলাদেশের জন্য একটা কি বলবো গর্বিত দিন। 1971 সালে মুক্তিযুদ্ধের যত ঝামেলা হয়ে যাক, দেশের জন্য যারা লড়ে গেছেন, তো তাদেরকে তো আমরা ফেলে দিতে পারবো না। ওনাদের অবদান অনেক বেশি ছিল, তো ওনাদেরকে আমরা রেসপেক্ট করব, ওনাদেরকে সম্মান দিব। এবং বিজয় দিবস 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, এই উপলক্ষে আমাদের আসা, আর বাচ্চাদের জন্য বিশেষ করে আসা। আমাদের দেশ সম্মান দেওয়া যায়, আমরা চেষ্টা করব, আমরা চাইবো না ওনাদের যাতে মান সম্মান কোনোভাবে খাওয়া যাক, বা আমরা সুন্দর করে দেশটাকে যাতে গর্বিত ভাবে আমাদের দেশ যাতে এগিয়ে যেতে পারে। কারণ ছাত্র আন্দোলন তো মহান বিজয় দিবস উপলক্ষে আমরা এখানে ঘুরতে আসছি, দেখতে আসছি। এখানে স্মৃতিসৌধতে আসলে এর আগে এত মানুষ আসলে এইভাবে এত কিছু করে মানে প্রধানমন্ত্রীকে অন্য দেশে পাঠিয়ে বা যত ঝামেলা হয়েছে, এটা না করে যদি চুপচাপে মিটমাট করে। ওই দিবসে খুব ভালো লাগছে, ঘুরছি, একদিন রয়েছি বা পুরোপুরি না, যেমন আমরা অনেক কথা বলতে চাচ্ছি, বলতে পারতেছি না। এই যে বিজয় দিবসের র্যালি করলাম এবং আনন্দ করছি এখানে সবাই একসঙ্গে সমবেত হয়ে, আমি চাই আমাদের দেশের এই আনন্দটা যেন সবসময়। আমাদের এই দেশটিকে স্বাধীন করেছে তো 1971 সালে, তো এই দিনটা আমরা খুঁজে পেয়েছি, তো প্রতি বছরে আমাদের এই দিনটা পালন করা হয়। তো ইতিহাস, আমরা যেহেতু অনেক দিন ধরে একটা যুদ্ধ করেছি, প্রায় 9 মাস, এটা একদিন বা এরকম হয়নি যে অনেক দিনে চলে আসছে 1947 সাল। বাংলাদেশের প্রেক্ষাপট তেমন ভালো নয়।